আমরা রাজপথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পেশার গ্রুপ হিসেবে কাজ করব। রাজপথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র জনতা কিন্তু এখনো রাজপথে আছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এমন একটা ফরমেশন চাই যেখানে যেই বসবে না কেন সে জনতার পক্ষে কথা বলবে, রাষ্ট্রের স্বার্থের কথা বলবে, রাষ্ট্রীয় মর্যাদার কথা বলবে, সে কখনো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবে না। 11 দিনে আসলেও কোনো সরকার সম্পর্কে বলার কোনো সুযোগ আসে না, কিন্তু পথ চলাটা শুরু হয়েছে, নানা প্রক্রিয়া নেওয়া হয়েছে। আমরা দেখছি নানা জায়গায় পদোন্নতি যেমন হচ্ছে, বদলিও হচ্ছে, কারো কারো চাকরি যাচ্ছে। শুরুটা কেমন দেখছেন আপনারা? দেখুন, আমরা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে মূলত এই আন্দোলনটা রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মন নেয়। আর তারপর থেকে আমরা যখন ছাত্র জনতার অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, আমরা আমাদের অভ্যুত্থানের ঘোষণা খুব স্পষ্টভাবে বলেছিলাম ফ্যাসিবাদের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করাই হবে আমাদের অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্য। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি, দেখুন আসলে এই যে 11 দিনেই কিন্তু পুরোপুরি সংস্কার করা, পুরোপুরি পাল্টে দেওয়া, এটা কিন্তু সম্ভব না। আমরা বেশ কিছু জায়গায় খুবই উন্নতি দেখতে পেয়েছি এবং খুবই ইমিডিয়েট অ্যাকশন আমরা দেখতে পেয়েছি। আমরা যেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেই বিষয়গুলো হচ্ছে কি, রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানগুলো ছিল, যেই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে কি, দেখেন বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু আসলে দুটো সেক্টর, তাই না? এখন যদি অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল পার্টি সেম টোনে কথা বলে, আওয়ামী লীগের একজন নেতা যেভাবে কথা বলতেছিল, এতদিন আমরা দেখতে পেতাম যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন কিন্তু সেই সেম টোনেই কথা বলতেছিল। অর্থাৎ মানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা পরিমাণ দলীয়করণ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট ছিল। এবং গণহত্যা যাদের সাথে যারা সম্পৃক্ত ছিল তারাও কিন্তু এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল। সুতরাং ছাত্র জনতা চেয়েছিল যে আসলে গণহত্যা যাদের সাথে যারা সরাসরি সম্পৃক্ত কিংবা গণহত্যার মদতদাতা, তারা যেন রাষ্ট্রীয় ওইসব পদমর্যাদাগুলোতে না থাকে, কারণ তারা এই গণহত্যাকে সমর্থন দিয়েছে ছাত্র জনতার স্বার্থের বাইরে গিয়ে, দেশের স্বার্থের বাইরে গিয়ে। এই কারণে হচ্ছে তারা পদত্যাগ চেয়েছে। এবং আমরা চাচ্ছিলাম যে মানে যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর একটা রিফরমেশন। সুতরাং যেহেতু 11 দিনে কিন্তু আসলে রিফরমেশন সম্ভব নয়, সুতরাং আমরা কিছু রিপ্লেসমেন্ট দেখতে পেয়েছি, যে ইতিবাচক রিপ্লেসমেন্ট। যারা হচ্ছে দোষী ছিল তাদেরকে রিপ্লেস করা হয়েছে এবং অন্য যারা ছিল, যারা প্রকৃত পক্ষে আসলে শিক্ষার্থীদের পক্ষে কিংবা ছাত্র জনতার পক্ষে কথা বলবেন, তাদেরকেই কিন্তু আনা হয়েছে, যারা সরকারের হয়ে কথা বলবেন না। এবং রাজপথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র জনতা কিন্তু এখনো রাজপথে আছে এবং আমরা রাজপথে এই অন্তর্বর্তীকালীন সরকারের পেশার গ্রুপ হিসেবে কাজ করব। তারা যদি কোনো কাজে দেরি করতে চায়, লেট করতে চায় কিংবা লাল ফিতার দৌরাত্ম্য দেখাতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবো এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যৌক্তিক সমালোচনা সবসময় করব। আপনারা যে জায়গাটাতে চাইছেন যে আসলে সবসময় আমরা দেখেছি পালা বদলে হয় বিএনপির কেউ প্রশাসনে থাকে, পুলিশে থাকে, আইনশৃঙ্খলায় থাকে, নইলে আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা দলীয়করণের একটা চেষ্টা সবসময়ের জন্য হয়েছে এবং আওয়ামী লীগ তো সেটা সর্বোচ্চ ধরনের করেছে। তার মানে এই জায়গাটাতে নতুন দেশ হোক আপনারা চান, যেখানে আসলে দলীয় কিছু থাকে না, মেধার ভিত্তিতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যে ধরনের পালা বদল হচ্ছে, যে ধরনের সংস্কারের কাজ 10 দিনে 11 দিনে হচ্ছে, অনেক জায়গা থেকে অভিযোগের জায়গায় এসছে যে আওয়ামী লীগ ছিল, তাদের বদলে বিএনপি চলে আসছে। তাহলে তো একই হলো, আপনাদের কাছে সেটা এসছে। আচ্ছা দেখুন, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটা যৌক্তিক সংস্কার করতে চাই, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগ থাকুক কিংবা বিএনপি থাকুক কিংবা অন্য যে কোনো রাজনৈতিক মতাদর্শে থাকুক, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর এমন একটা ফরমেশন চাই যেখানে যেই বসবে না কেন সে জনতার পক্ষে কথা বলবে, রাষ্ট্রের স্বার্থের কথা বলবে, রাষ্ট্রীয় মর্যাদার কথা বলবে, সে কখনো কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবে না। এরকম একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি, কারণ কারো রাজনৈতিক মতাদর্শ তো আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি একটা সিস্টেম তৈরি করতে পারবো, সেই সিস্টেমের মধ্যে থেকে সে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিবে।